ষষ্ঠ দফায় ভোট রয়েছে ঝাড়গ্রামে। তার আগে তৃণমূলের প্রার্থী কালীপদ সোরেনের সমর্থনে সভা করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সভা থেকে তৃণমূল নেত্রীর মুখে শোনা গেল ছত্রধর মাহাতোর নামও। পাশাপাশি এই কেন্দ্রের বিজেপি প্রার্থী ছাড়পত্র নিয়েও কটাক্ষের সুর শোনা গেল তৃণমূল নেত্রীর গলায়। ষষ্ঠ দফায় ঘাটাল মেদিনীপুরের সঙ্গে ভোট রয়েছে ঝাড়গ্রামে। শুক্রবার ঝাড়গ্রামের গোপীবল্লভপুরে সভা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তৃণমূলের টিকিটে এবার প্রার্থী হয়েছেন কালীপদ সোরেন। ঝাড়গ্রাম আসনটিতে গত লোকসভা নির্বাচনে জয় পেয়েছিল বিজেপি, সাংসদ হয়েছিলেন কুনার হেমদেব। এবারও তাকেই টিকিট দিয়েছিল বিজেপি, কিন্তু তিনি প্রার্থী পদ প্রত্যাহার করেন। তারপর এই কেন্দ্রে প্রণব টুডুকে প্রার্থী করেছে বিজেপি। শুক্রবার ঝাড়গ্রামের সভা থেকে তৃণমূল নেত্রীর মুখে উঠে এলো সিপিএমের আমলে অত্যাচারের কথা, ছত্রধর মাহাতোর কথা। আমি প্রথম জঙ্গলমহল যার হাত ধরে ঢুকি তার নাম হচ্ছে ছত্রধর মাহাতো। আপনাদের মনে আছে একটা ঘটনা, লালগড়ের ওদিকে তখন চিতামণি একজন মহিলা, বয়স্ক মহিলা, তার কান কেটে দেওয়া হয়েছিল কান থেকে, এবং তখন 3 জন গুলিতে মারা গিয়েছিল। ওটা কি পুলিশের গুলি ছিল? 3 জন মারা গিয়েছিল। তখন তাদের এবং সিপিএমের হারমাদদের দ্বারা আমাকে তখন ছত্রধর, আমার ব্লকের প্রেসিডেন্ট ছিল ছত্রধর, কিন্তু তৃণমূল কংগ্রেস করতো তখন, 2008 সালের কথা বলছি আমি। তারপরে সেই ডেড বডিগুলো নিয়ে আমরা মেদিনীপুরের চৌরাস্তায় গেলাম। ওখানে 4 ঘন্টা 5 ঘন্টা ধরে প্রতিবাদ হলো। তারপরে ডেড বডিগুলো নিয়ে আমরা তাদের গ্রামে গেলাম। এই থেকে আমার জঙ্গলমহলে আসা। তো ডাক্তার থেকে তিনি কেন ডাক্তারিটা না করে তিনি স্টাডি লিভে চলে গিয়েছিলেন? আশ্চর্যের বিষয়, ডাক্তার হবে প্রথমে, তারপরে ছুটিতে চলে যাবে। তাহলে লোকাল লোক সার্ভিসটা কোথায় পায়? পায় না। আমি শুনলাম কোর্টে গিয়ে কেস করেছে। কেন না, তো আমরা বলেছিলাম তুমি যদি ভোটেই দাঁড়াও তা তুমি এলাকায় ডাক্তার নেই, ডাক্তারের কাজটা করবে না কেন? তোমাকে তো এটা দেখে চাকরিতে দেওয়া হয়েছিল যে তুমি ডাক্তারিটা করবে। ডাক্তার হয়েই 4 বছর পড়তে যাবে। এতই যদি পড়ার শখ, তাহলে তুমি কেন ঝাড়গ্রামের ডাক্তারি পোস্টটা খালি রেখে দিলে? এতে মানুষের কষ্ট হয় কি না? একজন ডাক্তার দিলাম, সে যদি চলে যায় তাহলে সেই জায়গাটায় মানুষ সুবিধে পায় কোথার থেকে? আমি জানতাম, আমি যদি ইচ্ছে করতাম, কোর্ট কেসে যা রায় দিয়েছে আমি এটা নিয়ে কিছু বলতাম না, কিন্তু আমি সরকার থেকে ক্লিয়ারেন্স না দিয়ে আটকে দিতে পারতাম, কিন্তু আমি এটা করিনি। তার কারণ আমি চাইছিলাম লোভ যখন খুব বেশি, আর একটু লোভ করে ঘুরে আসুক, আর একটু বিজেপির থেকে টাকা পয়সা নিয়ে আর একটু টাকা পয়সা করে আসুক। আমার দরকার নেই সব লোকেদের। ঝাড়গ্রামে গিয়ে বিরোধী জোট নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, দিল্লিতে ইন্ডিয়া ক্ষমতায় এলে এনআরসি সিএএ আমরা বাতিল করব। বাংলায় সিপিএম কংগ্রেসের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই। যদি আমাদের সরকার ইন্ডিয়া জোট ক্ষমতায় আসে, বাংলায় ওদের সাথে আমার কোনো রিলেশন নেই। দিল্লিতে আছে, দিল্লিতে ইন্ডিয়া জোট আসলে আমরা এগিয়ে দিয়ে করব। তখন আমরা এনআরসি বাতিল করব, ক্যাব বাতিল করব, ইউনিফর্ম সিভিল কোড বাতিল করব, এবং আমরা সারি সারনা ধর্মসহ অনেক ধর্ম, অনেক ভূমিজ জাতির অনেক রকম আবদার আছে, তাদের অনেক কিছু বলার আছে, আমরা তাদের কথাগুলোও শুনব। দিদি আমরা কলেজ চাই, কলেজ করে দেওয়া হলো। দিদি আমরা মাল্টি সুপার হসপিটাল চাই, মাল্টি সুপার হসপিটাল হলো। কি হয়নি বলুন তো? এখানে আর্চারি একাডেমির থেকে ট্রাইবেল ছেলে মেয়েরা আজকে সারা পৃথিবীতে গিয়ে নাম করছে, এবং আমি চাই ওরা সারা পৃথিবীতে গিয়ে আরও নাম করুক। মনে রাখবেন, এখানকার ছেলে মেয়েদের ট্রেন্ড করলে আজকে আমি এই জন্য খুশি, গর্বিত। আগে কি ছিল পড়াশোনার রেট জঙ্গলমহলে, আর আজকে আপনাদের ঘরের ছেলে মেয়েরা ডাক্তার হচ্ছে, ইঞ্জিনিয়ার হচ্ছে।
প্রফেসর হচ্ছে, বড় আইএস অফিসার হচ্ছে, WBCS হচ্ছে, IPS হচ্ছে, কত বড় বড় পদে চাকরি করছে। এটা আমার গর্ব। আগে সাঁওতালি ল্যাঙ্গুয়েজকে কেউ গুরুত্ব দিত না, আমরা এসে প্রথম সাঁওতালি ল্যাঙ্গুয়েজ অলচিকি স্ক্রিপ্টকে গুরুত্ব দিই, এবং অলচিকি এখন আপনি MA ক্লাসেও পড়তে পারবেন। সভা শেষে প্রতিদিনই মন্ত্রী ইন্দ্রনীল সেনের নেতৃত্বে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। ঝাড়গ্রামের সভার শেষেও ইন্দ্রনীলকে অনুষ্ঠানের মঞ্চ তৈরি করার নির্দেশ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় আচমকাই চপ্পল ছিঁড়ে যায় মুখ্যমন্ত্রীর। তা নিয়ে মঞ্চে কিছুক্ষণ কথাবার্তাও চলে। তারপর হঠাৎই মাইকে মমতা বন্দ্যোপাধ্যায় বলে ওঠেন, জুতো ছিঁড়ে গিয়েছে। মঞ্চে দাঁড়িয়েই সেফটি পিন চাইলেন তৃণমূল নেত্রী। খোদ মুখ্যমন্ত্রী কিনা সেফটি পিন চাইছেন, তা শুনে মঞ্চে দাঁড়িয়ে থাকা কর্মী সমর্থকদের চোখ কপালে ওঠে। চটিতে সেফটি পিন আটকাতে গিয়ে মুখ্যমন্ত্রীর হাতে রক্তপাতও হয়। তিনি যে জনতার কাছের মানুষ, এদিন তাই বোঝালেন। ব্যুরো রিপোর্ট, আর প্লাস নিউজ।